অনেকদিন আমি পেট ভরে কিছু খাইনি গো, অনেকদিন আমি পেট ভরে কিছু খাইনি। খিদে আমার পেটে আগুন জ্বলছে, সারা শরীর আমার অবশ হয়ে আসছে গো, অবশ হয়ে আসছে। আজ আমি প্রাণ ভরে খাবো গো, আজ আমি প্রাণ ভরে খাবো। अरे पानी पिएगा पानी। জল দিলে বাবা, এবার গলাটা ফেটে গেছে। जरूर पीबे, हमें तो आके बहुत पानी पिलावे। तुहा के पानी पिलावे, तुहा के पानी पिलावे। सरसिंह नाम है मेरा, सरसिंह साला। টুকটুকে তাজা রাখতে ইনকি দিয়ে বেরোচ্ছে। আমাদের মতো সবাই সম্বলীন মানুষের রক্তে লাল হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষের মাটি। কিন্তু আর কতদিন বড় লোকের বুটের তলায় যাবে গরিবদের প্রাণ? আর কতদিন গরিবদের রক্ত চুষে বড় লোকেরা মরাবে অর্থের পাতা। কিন্তু না, ওই ঝড় একদিন ঠিক থেমে যাবে গো, ওই ঝড় একদিন ঠিক থেমে যাবে। ঝড় থেমে গিয়ে নতুন সূর্য উঠবে, সেই নতুন সকালে আমরা সবাই মিলে একই সঙ্গে বাঁচব গো। এই ঝড় একদিন ঠিক থেমে যাবে গো, এই ঝড় আর বেশি দিন থাকবে না, এই ঝড় ঠিক থেমে যাবে, ঠিক থেমে যাবে। ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। বসতি আবার উঠবে ভোরে, আকাশ আলো উঠবে ভোরে। বসতি আবার উঠবে ভোরে, আকাশ আলো উঠবে ভোরে। জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। ঝড় হেরে যাবে গো, এই ঝড় একদিন ঠিক থেমে যাবে। ঝড় থেমে গিয়ে নতুন সূর্য উঠবে, নতুন সকাল হবে, সবাই মিলে ঝড় থেমে যাবে গো, ঝড় ঠিক
এইভাবে খেলাঘরের পুতুল সাজিয়ে রেখে পুতুল নাচ দেখা ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। কেন কেন কোনো উপায় নেই কেন? আপনি তো শয়তানদের প্রধান সহচর। দিনের পর দিন আপনি আমার উপর পশুর মতো অত্যাচার করেছেন। তারপর যখন আমার গর্ভের সন্তান এসেছে, দিনের পর দিন ঔষধ খাইয়ে ওই জানোয়ারের কথা মতো সেই সন্তানটাকে নষ্ট করেছেন আপনি। হ্যাঁ, আপনি আমার স্বামীর চিকিৎসা করছেন, তো কেন এখনো পর্যন্ত তার অবস্থার কোনো উন্নতি হলো না? নাকি সারা জীবন তাকে অ্যাবনর্মাল রেখে তার জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে আপনি নিজের বন্ধুকে সাহায্য করছেন? জানি না আমি কিচ্ছু জানি না রে বোন। আপনি আমাকে শুধু বলা নয় রে চেতনা, আমি তোকে বোনের চোখেই দেখি। দেখেন যদি, তাহলে কেন সেই বোনের এত বড় সর্বনাশে মদত দিচ্ছ কেন? আমি যে কর্তব্যের চক্রবুহে বন্দি এ যুগের অভিমন্যু রে বোন। কি সেই কর্তব্য? বলো কি সেই কর্তব্য যার নাক পাশে বন্দি হয়ে? তবে শোন, ছোটবেলায় আমি ছিলাম এক নাম গোত্রহীন ভিখারি। একদিন শহরের এক নামী বারে যখন চোরা কারবারিদের মজলিস চলছে, হঠাৎ পুলিশ সেখানে রেড করে। আমি সেদিন গণপতিদাকে আমাদের ঝুপড়িতে লুকিয়ে রেখে পুলিশের হাত থেকে বাঁচায়। আর সেই কৃতজ্ঞতায় গণপতিদা আমাকে ওখান থেকে নিয়ে এসে লেখাপড়া শিখিয়ে ডাক্তারি পাস করায়। সেই কৃতজ্ঞতা স্বীকার করার জন্যই নিজের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু বিসর্জন দিয়ে সমাজের দ্বিতীয় ভগবান ডাক্তার সেজে হাজার হাজার মানুষকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এছাড়া আমার যে কোনো উপায় নেই রে বোন। আজ আমি ডাক্তার হয়ে ভেজাল ওষুধ তৈরি করি, নার্সিংহোমে রোগীদের অপারেশনের বিদেশে বিক্রি করি। আমি মহাপাপের পাহাড়ে বসে দয়া করে একটা অন্তত পুণ্যের কাজ করো। আমি তোমার সামনে হাত জোড়ো করে অনুরোধ করছি, দয়া করে। বল কি সেই কাজ? সমস্ত বিপদকে উপেক্ষা করে আমার এই ছোট্ট বোনের মুখ চেয়ে সে কাজ করব। মুক্তি চাই, এই নরক যন্ত্র থেকে আমি মুক্তি চাই। তুই কি জানিস কিছুদিনের মধ্যেই কালিদাস সুস্থ হয়ে উঠবে? চাই না আমি স্বামীর সংসার, কিচ্ছু চাই না, আমি সব চাই। আমার জীবনটাকে যে আত্মগ্লানি পুড়িয়ে কাটছে সেই যন্ত্রণা থেকে আমি শুধু মৃত্যু চাই। কি নাম তাতে? অনেকদিন আগেই তুমি মরে যাওয়া একটা ডেড বডি। তুমি থাকা না থাকে সমাজে কিছু যায় আসে না। তাহলে সেই ডেড বডিটাকে তুমি এভাবে পাহারা দিচ্ছ কেন? এ তো কেঁচে করতে কেউটে মাল্লু, বোঝো মাল্লু? যেখানে মাল্লু সেখানেই আমি। মাল্লু পুরাবে খাঁচা ছেড়ে পাখি পুরুত। তুমি সেই মাল্লুর লোভাই বুঝি গণপতি বিশ্বাসের রক্ষিত হয়ে? একদম কথা ফুলস্টপ মার। জীবন ডাঙার যদি কথাটা বলিস এখনই তো চিপটাকে আমি টেনে ছিঁড়ে দেবো। হ্যাঁ, আমি ছিলি। আমার ঝলসানিতে পুরুষের চোখে আগুন ঝলসে যায়, কিন্তু ভগবানের দেওয়া এই শরীরটাকে আমি কুকুর বিড়ালের খাদ্য হিসাবে বানিয়ে পয়সা রোজগার করতে চাই না। তাহলে কেন একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ তুমি দু চোখে দিয়ে দেখছ কেমন করে? তোমার যা সর্বনাশ হওয়ার সেটা তো অনেকদিন আগেই হয়ে গেছে। কেন মরা ছেলেকে কোলে নিয়ে এখন কাঁদছো? হ্যাঁ, যদি গর্জে উঠতে পারতে বিদিলতার মতো, যদি গর্জে উঠতে পারতে ঝলসিকানির মতো, তাহলে বুঝতাম তুমি একটা বাপের বেটি। তাহলে বুঝতাম তুমি এই বাংলার মমতাময়ী মায়ের অগ্নিকন্যা। কিন্তু এর পরেও কি তুমি ওকে এখান থেকে বের করে দিতে পারবে? যা সালা কিছু করতে কেউটে এই ঝিলিক পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই। তবে রিস্ক নিয়ে যদি আমি এই কাজটা করে দিই, তুমি রিস্ক নিতে পারবে তো? যদি না পারি তাহলে মরতে তো পারবো। তাহলে শুনে রাখো, দুদিনের মধ্যে আমি তোমাকে সেই সুযোগটা দেবো, আর সেই সুযোগে তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তোমাকে দেখেও আমি না দেখার ভান করবো, কিন্তু আমাকে মুক্তি দিয়ে তুমি নিজেকে রক্ষা করবে কি দিয়ে? করতে কেউটে রূপ যৌবন আছে। সারা রূপ যৌবন দিয়ে শহরে এমন কোনো কাজ করা যায় না। তা হতে পারে সেই আদিমকালের
শুকনো করে এর সাথে তোকেও শেষ করে দিতে পারতাম, কিন্তু তা আমি দেব না। কারণ তোর রূপ রস গন্ধ এখনো যে শেষ হয়ে যায়নি। তাই তাই প্রতি রাতে তোর এই কোমল শরীরের উষ্ণ পরশ যে আমার চাই। ঝিলিক, একে আমার কামরা বন্ধ করে রেখে এসো। চলে এসো, চলে এসো, চলে এসো। কিছুতেই যাবো না। তোমরা ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। দেখো না বাবা, আমায় কিরম মেরেছে, আমার বন্ধ লাগছে। দেখো না আমাকে মারতে বাবা। আহা, কি হয়েছে বলবে তো? এ শালার মরণ পাগনা গুজিয়েছে, তাই তো উড়ে গিয়ে আমার জাল ওষুধ কারখানায় শ্রমিকদের সাথে ষড়যন্ত্র। কি করে সম্ভব? ওর মধ্যে একটা অ্যাবনর্মাল। না, ও শালা কানা খরাত 10 গুণ বাড়াম। তাই ওর বাসে আমি চিরতরে বন্ধ করে দেব। বাঘের ইঞ্জেকশন রেডি করো ডাক্তার। শয়তানের শরীরে পুশ করো। ঠিক আছে দাদা। এটাই হচ্ছে সুযোগ। যাও, এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। আমার যে বদ্ধ ব্যথা করে, আমায় ছেড়ে দাও। স্যার পালিয়ে গেল। তাতে কি হয়েছে? আরে জাল ছিঁড়ে গেছে, তবে পুকুর ছেড়ে তো বাড়াতে পারবে না। তার আগে এটার একটা ব্যবস্থা করো। আমাকে ছেড়ে দাও বাবা, আমার যে বদ্ধ ব্যথা করে। সব ব্যথার উপশম করতে তোর শরীরে পোষ করবো আমার নিজের জাল তৈরি ওষুধ। আমি বইয়ের কাছে যাবো, আমি বইয়ের কাছে যাবো। আমি চিরতরে তোর বইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি। ডাক্তার, quick! তোমাকে তোমার মায়ের কাছে পাঠিয়ে আমার চলার পথের কাঁটাগুলো আমি ঠিক এমনি এমনি করে ভোঁতা করে দিই। স্যার একেবারে একেবারে মরে গেল না তো? না, ওরা এত সহজে মরবে না। আরে মোড়ার মতো করে বেঁচে থাকবে। আমার মনে হচ্ছে স্যার এখনো এখনো জীবিত আছে। আর থাকবেই তো। আরে না না, ওকে দিয়ে আমার বাকি কাজগুলো করাবো কি করে? আরে তবে বলা তো যায় না, যদি মরে যায়। তাই এসো, ও স্বর্গযাত্রার আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করে রাখি। স্টার্ট। বাবা ধর্মের কল বাতাসে নড়ে। কি তুই? জল জ্যান্ত দাঁড়িয়ে আছে তোমার ভাগ্নে শ্রীমান কালিদাস। ডাক্তারের ইঞ্জেকশন আমার শরীরে কাজ করেনি, কারণ তুমি ত্রেতার কাল্লবী আর দাপরে সকলে বাবার সংমিশ্রণে তৈরি এই কলের জীবন্ত শয়তান গণপতি বিশ্বাস। আর সেই শয়তান বাবার শয়তান ভাগিনে আমি। তাই তো তোমার সমস্ত জল ওষুধের বিষ আমি হজম করে ফেলেছি। হতে পারে এটাই হয়েছে, কারণ তোমার সারা জীবনের শয়তানি কীর্তি কলাবে একমাত্র সাক্ষী আমি এই যুগের জীবন্ত কিংবদন্তি শয়তান। নইলে তোমার শয়তানির যোগ্য জবাব কেমন করে দেব মামা বাবু? না, আমি কোনো শয়তানি করিনি। এই এলাকার প্রতিটা মানুষ জানে। তুমি
ভগবান, কিন্তু আমি তো জানি তুমি একটা শয়তান। ধর্মের কল বাতাসে নড়ে। তোর ওই ধর্মের কলে নড়াচড়া আমি বন্ধ করে দেবো। পারবে না, কারণ আমি নিজের চোখে দেখেছি কেমন করে তুমি আমার সমস্ত সম্পত্তি গ্রাস করার জন্য আমার বাপের ছাদ থেকে ঠেলে ফেলে খুন করেছো। আমার এই চোখের সামনে আমার বিবাহিত স্ত্রীর ওপর দিনের পর দিন পাশবিক অত্যাচার করে তাকে বাড়ি ছেড়ে দিতে বাধ্য করেছো। বোকা কালিদাস, তাই তো ধর্মের কল বাতাসে নড়ে আমার চোখের সামনে ভেসে উঠেছে তোমার জাল ওষুধ, হেরোইন, গাঁজা, চরসের চোরা কারবার। সুন্দরী মেয়েগুলোকে ভোগ করে বিদেশে পাচার করে কোটি কোটি টাকা উপার্জনের বিভৎস রূপ। সেই কোটি কোটি টাকার আমদানি শুল্কটা যে এখনই দিতে হবে মিস্টার কেডি সাহেব। কেডি সাহেব? ইয়েস, কে ডি, আই মিন কালিদাস। যার নামের সাথে বাবু শব্দটা যোগ করা আমার সংবিধানে নেই, তাই ওই নামেই ডাকলাম। কিন্তু আমি তো এখনো কোনো ইনকাম করে নেই, তাই একটা পয়সা উপার্জন করতে পারেননি, কিন্তু এই বিশাল সম্পত্তি ও মামার কোটি কোটি টাকার বর্তমান মালিক এখন আপনি। তাই 5 লাখ টাকার আয়করটা আপনাকেই দিতে হবে। কিন্তু আপনি যে আয়কর দপ্তরের অফিসার, সেটা আমাদের সন্দেহ আছে। এদেশের এমএলএগুলোর মন্ত্রিত্ব করার ক্ষমতা আছে কিনা সে বিষয়ে আমাদেরও সন্দেহ থাকে, বাট আমরা তাদেরকেই ভোট দিই। তাই আপনি অফিসার হন বা না হন, আপনার কাছে টাকাগুলো আমাদের পৌঁছে দিতে হবে, তাই তো? অফকোর্স, বোকা জনগণের রক্ত যথা টাকায় বোকা কালিদাসের ভর্তি সিন্ধুক তো এভাবেই খালি হওয়া উচিত। ইয়েস, সত্যি আমি বোকা কালিদাস। আর সেই বোকা কালিদাসের বোকামির কীর্তিটা একবার নিজের চোখে দেখে নি না রাজা? শুধু একবার বিদ্যুৎ স্যার এই প্রধান কমিশনের মাথাটা উড়িয়ে দিন। তোর মতো মূর্খ ওইসব চকচকে পোশাক আর মেকি ভদ্রলোকের মুখোশ পরা, তাই তো তোর হাতে পিস্তল ধরিয়ে ওরা দেখছে মজা। পড়লে ধরা পুলিশের ডান্ডা খেয়ে তুই হয়ে যাবি সোজা। আমি আমি এই কৃষ্ণনগরের স্বঘোষিত ভগবান আপনি। তাহলে আপন সৃষ্টিটা চিনতে না রো, এ কেমন ভগবান? আমার সৃষ্টি বুঝতে পারছেন না? এই আপনার মতো উঁচু তলার মানুষ যারা তাদের লোভ লালসা অন্যায় অধর্মের বলি হয়ে সমাজ সংসার হয়েছে এক নরক তুলজা। সেই নরকে নেমে আপনাদের অন্যায় অত্যাচারের ব্যবচারের দুর্গন্ধযুক্ত বাক্যে এই দু হাতে সরিয়ে সমাজ সংসার তথা দেশকে মানুষের পাঠযোগ্য করে তোলার মতো নিয়ে সত্য ন্যায় আর ধর্মের প্রচলিত অগ্নিশিখা আমি এটুকের কাল পুরুষ। যার অন্যায় অধর্ম, আমি অন্যায় অধর্ম আর বাবাদের সত্য ন্যায় ধর্মের পালক এটুকের কাল পুরুষ। যার সে সুপ্রচলিত মিথ্যা কলঙ্কের কালি ছিটিয়ে এ সমাজ সংসার করে তুলেছে এক অন্ধকার পথের প্রতি। তাই আজ থেকে এই কাল পুরুষ লিখবে এক নতুন সংবিধান। সংবিধান, আর সেই সংবিধানের বাইরে চলার চেষ্টা করলে শুধু এই কৃষ্ণনগর ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কাল পুরুষ, হ্যাঁ কাল পুরুষ। তবে শুনে রাখো, এই কাল পুরুষের সেই চিত্তকারী আমি ভিন্ন মানবিকতার যদি আমি কেউ হই, সাজন হায়ালো সহসারে চিতা তোদের জ্বালাবই, চিতা তোদের জ্বালাবই, চিতা তোদের জ্বালাবই। এই জন্য তোকে মাইনে দিয়ে পুষে রেখেছি, হাতে পিস্তল থাকতো একটা শয়তান। কিন্তু আমি বুঝে পাচ্ছি না এই মহান পুরুষটাকে, যার নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই নর পশুর জায়গায় আসতে এক পাও ভয় পেল না। কালিদাস না, বোকা কালিদাস। আর সেই বোকা কালিদাসের শেষ বিচারটা শুনে রাখো বাবা। বিচার? ইয়েস, বিচার। এতদিন তোমার বিচারে ছিলাম আমি অ্যাবনর্মাল, তাই দাবার ঘুটির মতো তুমি আমাকে যেমন খুশি তেমন ব্যবহার করেছো। আজ আমি সাবলীন, তাই তুমি হবে আমার দাবার ঘুটি, আর আমার অনুমতি ছাড়া এক পাও ফেলবে না। আর আমি কি করবো স্যার? আরে বাবা, এই এতদিনের পুরনো নাগরকে ছেড়ে এই কালিদাসের বুকে মাথা রাখবে, আর আজ থেকে গান ওদের জন্য নয়, তুমি গাইবে আমার মনের দুরন্ত পিপাসা মেটাতে। ও মাই সুইট ডার্লিং, এই সুন্দর মুহূর্তটাকে আরো সুন্দর করে দিতে কি চাই বলো? একটা গান, সেখানে সুরা আর
আর কিছু নেই? সুরাজ ছাড়া কি গান ভালো লাগে? তাই তোমাকে খুশি করতে আমি নিশ্চয়ই তোমার মন খুশি করার মতো করব আর বলবো, মেরা দিল প্যার কা दीवाना मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना आता है मुझको प्यार में डर जाना मुश्किल है प्यारी तेरा बच के जाना मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना जो चाहे जिसे उसका यार वो यार पे जो यार पे ही मिट जाए जो यार पे जो यार पे ही मिट जाए यार वो यार पे जो यार पे ही मिट जाए मेरा दिल प्यार का दीवाना 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 प्यार का परवाना ক্লান্ত আজ আজ আমি ভীষণ ভীষণ ক্লান্ত ভীষণ ভীষণ ক্লান্ত আমি আবার ক্লান্ত পথচারী এই কাটার মুকুট লাগি হারিয়ে আমি আবার ক্লান্ত
आज एक लहमा सब बर्बाद हो गया। अरे हमें भावलो कि वो साले गणपति बाबू का कुटी में एक माफ कर दो, लेकिन ना फिरलो से निजे और ना ही कोनो आदमी देखो नामी। हाय रब्बा, ये तो एक तो आसमान है हुडी। अरे ये तो अभी तक जिंदा है। बहुत कीमत भी पावा जावे। वही आने से पहले इसको लेकर দেখি তো মনে হয় মেয়েটা প্রাণ হয়ে গেছে। তাহলে আপনি হঠাৎ মেয়েটার গায়ে হাত দেওয়ার আগে বলুন উনি আপনার কে আছে? ये हमार बीबी रेशमा আছে साहब। আপনার বিবি রেশমা। কিন্তু সিংজি আপনি তো ভিন রাজ্যের বাসিন্দা, তাহলে আপনার বিবি রেশমা এলো কি করে? কেন ঝুটো মুটো ঝামেলা করছেন স্যার? আমার बीबी को हम अच्छा नर्सिंग होम में भर्ती করব। না মাটির ব্যথা। আইন স্যার নিজের মতেই চলবে। नहीं साहब, इसको हम नर्सिंग होम में ले जाएंगे। नर्सिंग होम, नर्सिंग होम। না না আপনারা কেউ হাসবেন না। ভারত মাতার চরম দিন তার মুন্ডুটা সাজনে ছিঁড়ে নিতে চাইছে সন্ত্রাসবাদী রাষ্ট্র। হাত দুটো ছেলে দেহটাকে ছিন্ন ভিন্ন করতে চাইছে এদেশের কিছু বিচ্ছিন্নবাদী যুব সমাজ আর কুচক্রী নেতা মন্ত্রীর দল। এই যেন ভাগারে পড়ে থাকা মরা জন্তুটাকে নিয়ে শকুনে টানাটানি করছে গো, শকুনে টানাটানি করছে। সাবধান বোকা জনগণ, খুব সাবধান। এই পাগলা, মুখ সামনে কথা বলবি। মনে রাখিস ওদের সঙ্গে তুই থানায় না গেলে তোকে আমি অ্যারেস্ট করবো। ওদের মতো অসাধু কালোবাজারিদের কালো টাকাতেই তো আপনাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স। পুজোয় আপনার স্ত্রী পরে 7,000 টাকা দামের হেল পাসানো শাড়ি, পায়ে পরে 3,499 টাকা দামের হাই হিল জুতো, আর গলায় সমাবর্তন করে 50 লাখ টাকা দামের হীরের নেকলেস গো, হীরের নেকলেস। তাই তো ওদের গায়ে হাত দেওয়া যাবে না। ওদের গায়ে হাত দিলে বন্ধ হয়ে যাবে আপনাদের লাট সাইবি ঠাটবাট। বাড়িতে গিয়ে শুনতে হবে বউয়ের দাঁত খিচুনি আর মুড়ো ঝেঁটা। আপনার গোপন কথাটা ওই পাগলাটা জানলো কি করে স্যার? বুঝিয়ে দিচ্ছি। সারা যা মনে করে তাই, এত বড় পুলিশের সামনে যা মনে করে তাই তবে হয়তো তো अरे दारोगा साहब, क्यों ना झूठा मूठा झमेला করছে? आप इधर आइए। বলুন কেসটা কিভাবে ফাইসলা করতে চান? আমি আপনাকে 50,000 रुपया দিচ্ছি और अपनी सब पागल का हटा के वो जिरना को हमारा हाथ पर कर दीजिए। ভারত মাতা শরীরের কে কোন অংশটা নেবে 2 নম্বরই কালো টাকায় তার চুক্তিপত্র স্বাক্ষর হলো, কিন্তু কাউকে কিছু বলা যাবে না। ইট ইজ এ ট্রেড সিক্রেট। সুতরাং বোকা জনগণ, তোমরা মুখ ভরা হাসি আর মুখ ভরা সুখের পরিবর্তে এক মুখ হতাশার মাঝে নিয়ে বাড়ি ফিরে যাও। ওদের সঙ্গে তুই না গেলে তোকে আমি কিন্তু অ্যারেস্ট করব। কেন কেন স্যার, কেন? সত্যি কথা বলেছি বলে
আপনি কি আমার জ্ঞান দিতে এসেছেন? না, জানতে এসেছি যে একজন পাগলের উপর হঠাৎ আপনার এই শাসনের খরচটা নেমে এলো কেন? না মানে ওই পাগলটা। কি হলো? ঢপ গিলছেন কেন? থানার একজন ওসি হয়ে বাংলায় কথা বলতে পারেন না? বলে কি করে, বললো কি করে? অন্যায় অবিচার যে ওদের গ্রাস করেছে, তাই তো এই মেয়েটাকে নিয়ে ওরা দুজনে শুরু করেছে নিলাম বাজারের খেলা। ও আই সি। শুনুন বিপ্লব, দেখ তো মেয়েটি কি অবস্থায় আছে। মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করতে নদীতে গিয়েছিল, তবে নদীর ঢেউকে ডাঙায় তুলে দিয়েছে, তবে মেয়েটা এখনো বেঁচে আছে অনির্বাণ। না মানে হাসপাতালে পাঠাবার কোনো ব্যবস্থা না করে এই মেয়েটাকে সিংজির কাছে বিক্রি করে দিচ্ছিল বাবা। শুনুন, আপনি সিংজিকে অ্যারেস্ট করে ওখানে রাখুন আর মেয়েটিকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করুন। আমি কিছুক্ষণ পরেই থানায় আসছি। মেয়েটির জ্ঞান ফিরলে সবকিছু দিনের মতো পরিষ্কার হয়ে যাবে। হায় হায় হায়, এ আমার क्या हुआ? কিচ্ছু না। যদি মেয়েটি আপনার পরিচিত হয় তাহলে আপনার সঙ্গেই চলে যাবে, আর যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে জেলে ভতে পাপের ফল ভোগ করবেন। আপনি কি কানে কম শোনেন নাকি? না মানে কম শুনবো কেন? নটবর আসুন আসুন সিংজি আসুন। তাহলে আমি তোকে দিকে নেবো। জিভে তুলি। এই আমাদের দেশের প্রশাসন, এরা নরমের শক্ত, শক্তের ভক্ত। ইঁদুর দেখলে এরা ছুটে যায়, আর ভোগ দেখলে এরা ছুটে পালায়। কে কে আপনি? আপনাকে তো ঠিক। হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি কে? হ্যাঁ, মনে পড়েছে। আরে আমি ছিল সংগ্রামী মহানায়ক রমাটুসের মতো হাজার পরাজয়ের গ্লানি আমাকে ক্লান্ত করতে পারেনি। আরে আমার আত্মা চিৎকার করে বলছে প্রতিশোধ আমি নেব, প্রতিশোধ। বিপ্লব, কিছু বুঝলি? বুঝলাম যে ও আমাদেরই ডুপ্লিকেট কপি। না 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 না, বড় না, আমরাই ডুপ্লিকেট। তাই কারণ আমাদের চেয়ে সমাজ সংসারেও আমাদের অনেক বেশি আঘাত পেয়েছে, তাই তো সব হারানোর ব্যথা বুকে নিয়ে আজও একটা পাগল। তোমার জন্য এবার আমরাও পাগল হয়ে যাব দাদা। অম্লান, এসব তুই কি বলছিস ভাই? কেমন আছিস বল? বাবা মা প্রতিমা ওরা সব ভালো আছি দাদা, খুবই ভালো আছি। অম্লান, কিন্তু বাবা মাকে লুকিয়ে চোরের মতো ঘুরে বেরিয়ে তুমি কতটা ভালো আছো তা আমি জানি না, কিন্তু তোমার কারণে যে বাবা মায়ের চোখের জল শুকায়নি সেটা তুমি একবারও ভাবলে না দাদা? ভেবেছি রে ভাই, আমি অনেক ভেবেছি, কিন্তু কোন মুখে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো? কেমন করে এই সমাজ সংসারে মাথা উঁচু করে বলবো যে আমি আজন্ম সত্যনিষ্ঠ শিক্ষক সনাতন মজুমদারের ছেলে? যদি তোর লজ্জার কারণ হয়ে থাকে তাহলে তুই বাবা বলে পরিচয় না দিতে পারতিস। তাই বলে তোর মাকে ভুলে যাইনি বাবা। তোমরা বিশ্বাস করো, আমার জীবনে তোমাদের অনুপস্থিতির যন্ত্রণা প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খায়। তাই যদি হয় তাহলে কেন তুই বাড়ি ফিরলি না? কেন তোর জন্য বিপ্লব থেকে সুন্দর জীবন তুই এইভাবে নষ্ট করলি? না মাসিমা, আমার জন্য অনির্বাণ দায়ী হবে কেন? বাড়ি ফিরে যাওয়ার জন্য ও আমাকে অনেকবার অনুরোধ করেছে, কিন্তু আমি ওর সঙ্গে নির্বাসন দণ্ড মেনে নিলে একবার তুই ভাবলে না নিজের বাবা মায়ের কথা, যাদের হাজারো ত্যাগ তিতিক্ষায় তুমি এবার সংসারের মানুষের স্বীকৃতি পেয়েছো। ভেবেছি মাস্টারমশাই, অনেক ভেবেছি, কিন্তু যে মিথ্যা কলঙ্কের বোঝা মাথা হিসাবে বসেছে তা থেকে নিজেদের মুক্ত করতে তোমাদের আরো বেশি ভালো করে কাজে জড়িয়ে পড়তে হবে। এই সবার সংসারে বুঝিতে হবে যে তোরা অপরাধী নয়, তোরা ফুলের চেয়েও পবিত্র। তাই আর দেরি নয় বাবা, আয় বাবা আয়, তোর সবাই বাড়ি ফিরে আয়। যাবো মা, আমি নিশ্চয়ই যাব। যার বুকের মধু পান করে, যাদের স্নেহ মায়া মমতার বাড়ি সিঞ্চনে, যাদের শিক্ষা দীক্ষা ত্যাগ তিতিক্ষায় আমি বড় হয়েছি, তাদের চরণ কমলকে আমি এত সহজে ভুলতে পারি মা গো? অনির্বাণ, কিন্তু সব কিছুর আগে খুঁজে বের করতে হবে সেই মানুষ রূপী দুপে জানোয়ারকে, যার শয়তান ছিন্ন ভিন্ন হয়ে গেছে কতগুলো নিষ্পাপ জীবন। কিন্তু দাদা, বাবা মায়ের শোকে সান্ত্বনা, বোনের বিয়ে, এ গুরু দায়িত্ব। পাগল
শক্ত মজবুত করে তুলবো, প্রয়োজন হলে রিক্সা টেনে মরবো, আমি জোগাবো সমস্ত ব্যয়ভার। অনির্বাণ, তবু তুই ওই পথ থেকে সরে আসবি না। তুমি কি ভুলে গেছো দাদা তোমার সেই পিতৃ মাতৃভক্তির অমৃত বাণী? না 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 না, আমি ভুলিনি, আর ভুলবো না কোনোদিন। ত্রেতা যুগে রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য বনবাসে গিয়েছিলেন, আর আমি হলাম এই কলির রামচন্দ্র। তাই পিতা মাতার চোখের জল আর ভাইয়ের অনুরোধকে উপেক্ষা করে নিজের জিঘাংসা পূরণে চলেছি এক অজ্ঞাত বাসে। তাই সেখানে আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমি সর্বদা মনে রাখবো পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। ওগো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, মা তুমি জ্ঞানের দেবী, জানি তুমি মহীয়সী। ওগো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, মা তুমি জ্ঞানের দেবী, জানি তুমি মহীয়সী। ওগো জননী জন্মভূমিষ্ঠ, ওগো জননী জন্মভূমিষ্ঠ, ওগো জননী জন্মভূমিষ্ঠ। না না না, আমি ডাকবো না। কে আমার ডাকে সারা দেবে? সারা দেওয়ার মতন চেয়েছিল, সেই চেতনা আজ ভেসে গেল চোখের জলে। নয়তো অত্যাচারী কালো হাতি তাকে তুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে। কি ব্যাপার দাদা, চেতনার বাড়ি থেকে নিজের বাড়িতে না গিয়ে হয়তো বাড়ি ফেরা মতো মুখ নেই বলে। এ কি তোমার চোখে জল? তুমি কাঁদছো দাদা? না, কাঁদবো কেন রে ভাই? বড়লোকের বাড়ির বোনকে বিয়ে দিয়ে তার সুখের ঘর করা দেখে কোনো দাদা কি কাঁদতে পারে? তাহলে তোমার দু চোখে বইছে কেন বেদনার অশ্রুধারা? না না, বেদনা নয় রে ভাই, বেদনা নয়, আনন্দে। দাদা, আমি আর তোমার সেই ছোট্ট সুকান্ত নয় যে তোমার মর্মবিধি হাহাকার আমি বুঝতে পারবো না। সুকান্ত, আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি দাদা, সুকান্ত, সত্যি করে বলো, আমাদের আদুরি বোন চেতনা হারিয়ে গেছে। চেতনা হীনতা অন্তকুপে। দাদা, কি বলছো তুমি? ঠিকই বলছি রে ভাই। আমি ও বাড়িতে যেতে ওরা আমাকে জানিয়ে দিল যে সে নাকি অনেকদিন আগে ও বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু বাড়ির বউ কোথায় গেল, কেন গেল, তার কি কোনো সন্ধান? ওরা নাকি অনেক খোঁজাখুঁজি করেও পায়নি রে ভাই। পাবে কি করে দাদা? ওরা তাকে খুন করে তাড়িয়ে দিয়েছে। কি বলছিস তুই? একটা জ্যান্ত মানুষকে? হ্যাঁ 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 দাদা, সুকান্ত, এখন আর খুন করে লাশ গায়ে করতে কারোর হাত কাঁপে না দাদা। তাই ওদের অন্যায়ের বিরুদ্ধে আমি একবার দাঁড়াতে চাই। দাঁড়িয়ে কি করবে তুমি? পারবে ওদের উপযুক্ত সাজা দিতে? পারবো না, করতে আমাকে হবেই। পারবে না। দেখতে পাচ্ছ না, এতদিন যারা দিনে দুপুরে ঘুম করে বেড়াতো, আজ তারা কেমন লড়ি বলে সমাজের উঁচু তলায় জায়গা করে নিয়েছে। প্রতিমা, কে দেবে এদের সাজা? প্রতিমা, হ্যাঁ, আগে নাকি আদালতে ঝাঁটাও নাকি ঘুষ খেত। তাই তো কবিগুরু বলেছেন, বিচারের বাণী নীরবায় নির্বৃতে কাঁদে। কিন্তু এখন তো কেস আদালত পর্যন্ত যেতেই দেয় না। মোটা টাকার বিনিময়ে সব অপরাধীরা সাজা পেয়ে যায়, শাস্তি পেয়ে যায়। কে তুমি বোন? তোমাকে তো ঠিক। ওকে তুমি চিনবে না দাদা। সুকান্ত, ও কৃষ্ণনগরের সনাতন মজুমদারের মেয়ে। তোমার দাদা কি জেল থেকে ছাড়া পেয়েছে? হ্যাঁ, ছাড়া পেয়েছে, কিন্তু দাদা এখনো বাড়িতে ফেরেনি। কেন? কেন? বর্দা বলেছেন, যেদিন সে নিজেকে নিরপরাধ নিষ্কলঙ্ক প্রমাণ করতে পারবে, সেদিনে সে সগর্বে বাড়িতে ফেরত আসবে, নইলে নয়। বর্তমান লগ্ন সমাজ ব্যবস্থা একটা দেবশীর যদি এই পরিণত হয়, তাহলে আমার মতো হতভাগ্য দাদা বোনের জন্মানো চেতনার জীবনে আর কি ভালো আশা করা যায়? তবু এ শেষ পরিণতি দেখতে চাই দাদা। সুকান্ত, আমাদের হাহাকার আকাশ বাতাস আচ্ছন্ন করলেও তবুও এইটুকু কেউ সমবেদনা জানাবে না। তবু করে বসে থাকার সময় এখন নয় সুকান্ত। এই সমাজে কামড়াতে না পারলেও খোঁজ তোমাকে করতেই হবে। হোস হোস করবে করো ইয়াং ম্যান, কিন্তু ইতিহাসকে ভুললে যে নিজের জীবনটাই ভুলে যাবে। ইতিহাস
ক্ষুদ্র ক্ষুদ্র এমনই তো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা একত্রিত হয়ে 2002 সালে সুনামি সৃষ্টি করে সারা পৃথিবীটাকে ওলট পালট করে দিয়েছিল। মৃদুমন্ত বাতাসই তো সারা পৃথিবীটাকে উল্টে দিতে পারে। ইয়াংম্যান তা পারে, কিন্তু এত সেই অবশ শক্তির কানে সে জাগরণের মন্ত্র দেবে কে? এ সোনার বাংলার মাটি, জল, আকাশ, বাতাস, যাদের অগ্নিমন্ত্র দীক্ষিত হয়ে যাদের সুভাষ ক্ষুদিরাম বিনয় বাদল থেকে জীবন মৃত্যুকে পায়ের হিপ্ত করে গর্জন শুরু ইংরেজদের বিরুদ্ধে। আমরা পারবে না তাদের মতো সেই পথ বেছে নিয়ে এই সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে। পারবো পারবো পারবো, আজকে আমাকে হবে, নইলে এ সমাজের অবহেলায় হারিয়ে যাওয়া আমাদের বোনকে খুঁজে বের করবো কি করে? যে সারা জীবন মঙ্গল কামনা করে কপালে চন্দনের ফোঁটা দিয়ে বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারি পড়তো টাকা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আজই ভাইফোঁটার আনন্দ ওই হাসপাতালের মধ্যে ছড়িয়ে পড়েছে, কিন্তু এমন একটা দিনে শুধু কান্নার সাগরে ডুবে গেলাম আমি। প্রতি বছর এমনই ভাইফোঁটার দিনে জানি না আমার সে পায়রা কেমন আছে, কি করছে, তোর দাদাদের ফোঁটা দিয়ে আনন্দ পাস, কিন্তু এবছর তা থেকে বঞ্চিত। তাই নাকের বদলে নুরুন পাওয়ার মতো তোর এক হতভাগ্য দাদা এসেছে ফোঁটা নিতে। কিরে, ফোঁটা দিবি তো? দেবো দাদা, দেবো, আমি নিশ্চয়ই ফোঁটা দেবো, কিন্তু তুমি এখানে? হাসপাতালে একটা কাজে এসেছিলাম, দূর থেকে তোকে দেখে ফোঁটা নেওয়ার লোকটা সামলাতে পারলাম না। দাদা, জানিস তুই ও বাড়ি থেকে চলে আসার পর কালিদাস সুস্থ স্বাভাবিক হয়েছে ঠিকই, কিন্তু সে হয়ে উঠেছে তার মামার চেয়েও বিভৎস এক শয়তান। দাদা, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি রে বোন। আজ সে তোকে নাগালের মধ্যে পেলে তোর উপযুক্ত মর্যাদা দেওয়া তো দূরের কথা, তোকে বিদেশে বিক্রিও করে দিতে পারে। না, সে সুযোগ আমি তাকে কিছুতেই দেব না, কিছুতেই না। আমাকে যেমন পালাতে হবে, সুযোগ পেলে আমি নেব আমার নারীদের লাঞ্ছনার চরম প্রতিশোধ। তাই যেন হয় রে বোন, ঈশ্বরের কাছে কামনা করি তিনি যেন তোর এই মনোবাসনা পূর্ণ করেন। তার আগে এসো দাদা, আমি এই রক্ত চন্দন দিয়ে আমি তোমার কপালে এঁকে দিব ভাইফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকি ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।
চেতনা, আজকে দিনে দাদারা বোনের হাতে পুরস্কার তুলে দেয় তার হাসি মুখ দেখার জন্য, কিন্তু আমি জানি আজ তোকে শত উপহারে ভরিয়ে দিল তোর মুখে খুশির হাসিটা আমি দেখতে পাবো না। তাই কোনো উপহার নয় রে বোন, এই টাকাগুলো তোকে দিয়ে গেলাম, যেটা হবে এই নিষ্ঠুর স্বার্থপর সমাজের বুকে নিঃসম্বল অবস্থায় তোর পথ চলার একমাত্র অবলম্বন। দাদা দাদা দাদা, মার স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা কি বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম তুই ছাড়া আমার আর কেউ নেই, তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। দাদা তুই আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। দাদা দাদা, নিষ্ঠুর সমাজ, এবার তুমি আমাকে বলে দাও আমি কি করব, আমি কোথায় যাব, আমি কোন পথে যাব? কাঁদিস না বোন, কাঁদছিস কেন? কাঁদিস না বোন, কাঁদিস না। দেখিস তোর জীবনের মানুষ, তোর মনের মানুষ একদিন তোর কাছে ঠিক ফিরে আসবে। সেদিন, হ্যাঁ রে বোন, হ্যাঁ, সেদিন তোর জীবন আকাশ থেকে যে সূর্য অস্ত্র চলে গিয়েছিল, আবার তুই তোর জীবনে নতুন সূর্যের আলোর রেখা দেখা পাবি রে বোন, আবার তুই আলোর রেখা দেখা পাবি। তুমি তোর চোখে জলে পাশা তোর চোখে জলে পাশা তোর চোখে জলে পাশা জ্বালা জুড়াবে বলে জ্বালা তোর চোখের জলেতে পাষাণ ডুবে, তোর চোখের জলেতে পাষাণ ডুবে। দেখিস একদিন তোর অন্ধকারচ্ছন্ময় অধ্যায় ঠিক কেটে যাবে, কেটে গিয়ে আবার নতুন সূর্যের রেখা দেখা পাবি রে বোন, আবার তুই নতুন সূর্যের রেখা দেখা পাবি। তুই আর ফেলিস না অশ্রুবারি বিনোদিনী রায়, তোমা ছাড়া এই জগতে আর কেহ নাই। তুই আর ফেলিস না অশ্রুবারি বিনোদিনী রায়, তুই ছাড়া এই জগতে তার আর কেহ নাই। শয়নে স্বপ্নে যে তুই, শয়নে স্বপ্নে যে তুই, তুই যে গলার মালা জুড়াবে মনের জ্বালা, জুড়াবে মনের জ্বালা তোর চোখের জলেতে পাষাণ ডুবে
জলে যে পাষাণ গলবে তোর চোখে জলে কে আপনি? হাসপাতালে ভর্তি করে দিয়ে গেলাম আমি, আর নিজেই ছুটি নিয়ে চলে যাচ্ছ যে? আমাকে একবারও জানানোর প্রয়োজনও মনে করলে না? তখন আমি অজ্ঞান ছিলাম, সুতরাং আমি জানতাম না যে আমার সেই পরম বন্ধু আর চরম শত্রুটা কে। এ আপনি কি বলছেন? পরম বান্ধব চরম শত্রু? হ্যাঁ, কিন্তু আপনার স্বামী শয়তান, একটা শয়তান, একটা লম্পট যে নিজের স্ত্রীকে পরের বিছানায় পাঠাতেও দ্বিধাবোধ করে না। অর্থের লালসায় নিজের স্ত্রীকে সে বিক্রিও করে দিতে পারে। জানি না তোমাকে বাঁচিয়ে আমি ঈশ্বরের কাছে কতটা অপরাধ করেছি, তবু জানতে ইচ্ছা করছে এখন তুমি কোথায় যাবে, কি করবে? ঝরে যাওয়া ফুল আমি, কোনো দেবতার পূজায় আমি লাগবো না, তবু এই নশ্বর দেহে প্রাণ প্রতিষ্ঠার কারিগর আপনি। আপনি আমাকে বলে দিন আমি কোথায় যাব, আমি কি করব, আমি কোথায় যাব? জীবনের পথে চলা লাঠি জীবনের পথে ঘোড়ার লাঠিকে রাজা মন্ত্রীও ছিটকে পড়তে পারে, তাই বলে রাজার স্থান কখনো ঘোড়ার নিচে নয়। তার মানে আমি জীবন যুদ্ধের ক্ষতবিক্ষত সৈনিক, দিনহীন হবে কেন? আপন গৌরবে বাঁচার অধিকার নিজেকে ছিনিয়ে নিতে হবে। তার জন্য চাই পায়ের নিচে শক্ত মাটি। পারবেন সেই মাটি পেলে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তে? হ্যাঁ পারবো, আমি কিছু পারতেই হবে, আমি কিছু পারতেই হবে, না হলে এদেশের সমস্ত লাঞ্ছিত নারী সমাজ আমাকে সমবেদনার পরিবর্তে ধিক্কার জানাবে। শুধু তাহলে ওঠো, জাগো, বুদ্ধ ফরের হীনমতো গর্জন করে বলো, এ পৃথিবীতে আমারও বাঁচার অধিকার ছিল, আছে এবং চিরকাল থাকবে। রঞ্জিত হবে ধরনীর প্রতিটি ধূলিকণা, পাপ আর পাপীর ধ্বংস সাধনে আমরা হব সাগরের অগ্রদূত। আর আমি সেই ধ্বংসযজ্ঞের পুরোহিত হবো। আমি আমার নারীত্বে যারা লাঞ্ছনা করছে, আমার নারীত্বকে যারা পথের ধুলায় লুটিয়ে দিয়েছে, তাদেরকে শাস্তি দিতে, তাদের যুদ্ধের আগুনে আমি আহুতি দেব। সেই সব শয়তানদের বুকে আঘাত হানতে প্রয়োজনে আমি হয়ে উঠবো ভৈরবী। প্রয়োজনে আমি হয়ে উঠবো করাল মদনে কালী। কেশী চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডো মালা বিভূষিতা। প্রয়োজনে আমি হয়ে উঠবো অসর দলনে দুর্গতি নাশনে। পথে বসে যাবে সাহেব। শুধু তাই নয়, হাতে ভিক্ষার ঝুলিও নিতে হতে পারে। তব তো বহুত মুশকিল হয়ে যাবে সাহেব। আরে আপনার আর কি, আপনি তো এক ডাল ছেড়ে অন্য ডাল ধরে ফেলবেন, আর আমি যে শয়তানিকে রাস্তা থেকে তুলে এনে ফুলদানিতে সাজালাম, সে তো আজ আমার চিনতেই পারে না। আপনি কি বলছেন স্যার? গরিবের ঘরের মেয়ে হয়ে আপনার দয়াতেই তো আপনার রাজপাড়ার সাথে আমি মক্কি রানী হয়ে আছি। আপনি কি করে ভুলে যাই? আমি আপনাকে এমন খুশি করব যে আপনার 3টে বাপের জন্মেও আপনি ভুলতে পারবেন না।
আপনি কি আমার সাথে যোগ করছেন ম্যাডাম? ঝিলিক, যোগ না করে সিংজিকে এই গানে নাচে একটু মাতোয়ারা করে দাও। নিশ্চয়, আমার নাগর বলে কথা। রাজা একটু মদ নিয়ে আয়। प्यारे, हमार दिलेर खबर रखे, मेरे दिल की रानी ছোট করে আগে এটা নিয়ে মজ করুন সিংজি, তবে তো রঙিন চোখে নারীর আসল রূপ দেখতে পাবেন। তবে হয়ে যাক শুরু, ফাটাফাটি নাচ আর গান। हो जाए शुरू। যৌবন মন নিয়ে খেলা, হসিয়ার বাবুদের বেলা। যৌবন মন নিয়ে খেলা, হসিয়ার বাবুদের বেলা। আমি কি দেবো, আমি কি দেবো, তুমি কি জানো, আমি কি দেবো। খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা। যৌবন মন নিয়ে খেলা, হসিয়ার বাবুদের বেলা। যৌবন মন নিয়ে খেলা, হসিয়ার বাবুদের বেলা। তুমি কি জানো, আমি কি দেবো, তুমি কি জানো, আমি কি দেবো। বাহ বাহ বাহ, চমৎকার, একেবারে জমজমাট আসর। আমি বলছি একটা সুয়ারের বাচ্চা, সারাটা জীবন শুধু পরের বউ ঝিয়েদের নিয়ে ভর্তি করে পাপের পাহাড় তৈরি করেছো। তোমাকে শতরথ মাটির নিচে পুঁতলেও সে পাপ ক্ষয় হবে না, অথচ সেই নারীর মোহ কি করে ছড়বে সাহাব? ও তো একটু মজাদার চিজ আছে। আর সেই জন্য কাজ করবার লটে তুলে দিয়ে নারীর পেছনে লাইন দিয়েছেন বুঝি? नहीं साहब, हमें तो हमार कमे ओवर सिंगुई नचे साहब। তাহলে গত সপ্তাহের হেরোইন গাঁজা চরস আজও পৌঁছালো না কেন? थोड़ा गलती हो गया था साहब, अगला हफ्ता में पुलिस खप्परे अटक गया था, लेकिन ये हफ्ता में काम को हम सॉल्व कर देंगे। রাজা, তোর কেরামতিতে কটা সুন্দরীকে তার বাড়ির পথ ভোলাতে পেরেছিস? এ সপ্তাহে কোনো লেটেস্ট খবর নেই স্যার। তোর এই মুখ দেখার জন্য আমি লাখ লাখ টাকা খরচা করে আমি বসে থাকি নাই। আউট আউট, গেট আউট। যাচ্ছি স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি। আমি বলছিলাম কি কালিদাস, না, আমি তো বোকা কালিদাস, আর সেই বোকামির জন্য তোমার স্বাদের সাজানো সংসারটা একবারে লোকসানের নদীতে ভেসে যাবে মামা। না না কালিদাস, কাজ কারবার তো ভালোই চলছে। এই শুয়োরের বাচ্চা, কি করে জানলে যে কাজ কারবার ভালো চলছে? ও, তার মানে তুমি সব খবর আগে। কিন্তু আমি তো বলেছিলাম আমার পারমিশন ছাড়া এক পা তুমি চলবে না। না কালিদাস, আমি কোনো খবর রাখিনি, তবে চোখের সামনে দেখতে পাচ্ছি। চোখ বন্ধ রাখলেই ভালো, নালে ওই চোখ দুটো আমি তোমার অন্ধ করে দেবো। না, এ কাজ তুই করিস না কালিদাস। না, আমি বোকা কালিদাস, আর সেই জন্য তোমরা সবাই মিলে আমার কাজ কারবারটাকে লটে তুলতে চাও। আপনি কি বলছেন স্যার? আপনার কারবারের জন্যই তো। না, আমি বোকা। नहीं साहब, बोका नहीं, अपनी तो बहुत इंटेलिजेंट आছেন साहब। কথাটা মনে রাখলে আমি খুশি হব, আর যদি মামার পাল্লায় চাপো তো তোমাদের দুই সোয়ারের বাচ্চাকে একসঙ্গে আমি শ্মশানের চিতায় তুলব। हाँ बाबूजी, हाँ, আমি গুরুজির নামে শপথ করে বলছি, আপনি কোনো টেনশন নেবেন না। हम दोस्त का दोस्त, दुश्मनों का दुश्मन আছে। তবে হ্যাঁ বাবুজি, এখন আমি আসছি। নমস্তে নমস্তে। ও মাই ডার্লিং, তাহলে এখন আমি কি করব?
আরে তুমি আমার পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই তোমার এই ভালোবাসা দিয়ে এই বোকা কালিদাসের বুদ্ধিটার ভাঁটটা একটু পরিপূর্ণ করে দেবে। আর সেই বুদ্ধি দিয়ে আপনি সারা দেশে সর্বনাশ করে যাবেন, তাই না কালিদাস বাবু? আরে ভাই কে তুমি? আমি চেতনার দাদা। চেতনা? আরে ভাই যেখানে সারা সমাজের আজ মানবিক চেতনা হারিয়ে গেছি, আর তুমি সেখানে চেতনার দাদা হয়ে কিভাবে বেঁচে আছো? বাজে কথা বাদ দিয়ে বলুন, আমার বোন চেতনা কোথায়? আরে আমি কি করে জানবো তোমার বোনের ঠিকা নিয়ে বসে আছি নাকি? কিন্তু সেটা আপনার বিবাহিতা স্ত্রী। স্ত্রী আমার? সেটা আপনার মামা গণপতি বিশ্বাসকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ কালিদাস, তুই ওর বোন চেতনাকে বিয়ে করেছিলিস। ও এবার মনে পড়েছে। তাহলে ডার্লিং এবার আসল কথাটা আমি বলেই ফেলি। নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন, হাজার হোক বোন বলে কথা, হারিয়ে গেলে একটু তো দুঃখ হবেই। তার মানে মানে আমি তোমার বোনকে বিয়ে করিনি, আমার মামা জোর করে বিয়ে দিয়েছিল। তখন ছিলাম আমি অ্যাবনর্মাল, মানে কাদার ডেলা, যার পক্ষে একজন সুন্দরী রূপবতীর খবর রাখা সম্ভব ছিল না। খবর রাখতো আমার মামা, তাই যা জিজ্ঞাসা করার তুমি আমার মামাকেই জিজ্ঞাসা করো। বেশ, তাহলে আপনি বলুন মামা বাবু, আমার বোন এই বাড়িতে নেই কেন? সে আজ কোথায়, কি অবস্থায় আছে? জানি না, আর জানা সম্ভবও নয়। আরে ও সেরে ওঠার আগে তোমার বোন যদি অন্য কার সঙ্গে পালিয়ে যায়, হ্যাঁ তার জন্য আমরা দায়ী নই। ওর নামে একদম বাজে কথা বললে খুশি মানে আমরা নৌকাই ভেঙে দেবো। আরে ভাই এত রাগ করছো কেন? সেটা তো পরেও পারবে। এখন তোমার বোনকে খুঁজে এনে আগে সত্য মিথ্যা যাচাইটা তো করো। হ্যাঁ হ্যাঁ করবো, সারা দেশ তন্ন তন্ন করে আমি খুঁজে বের করবো। তাতেও যদি খুঁজে না পাই, যদি আপনাদের শয়তানির মৃত্যু হয়, তাহলে তার কঙ্কাল নিয়ে এসে আপনাদের এই শয়তানির যোগ্য জবাব আমি দিয়ে যাবো। সুকান্ত, কথাটা মনে রাখবেন। ধর্মের কল বাতাসে নড়ে। আরে বাবা, তুমি হলে আমার অনেক উপকারী মামা। আমার মাকে খুন করেছো, আমার বউকে তাড়িয়েছো, তাই শাস্তি দিতে হলে আমি তোমাকে নিজের হাতে দেবো। কিন্তু একজন বাইরের লোক এসে তোমাকে কষ্ট দেবে, এটা আমি ঠিক সহ্য করতে পারছি না মামা বাবু। মামা বাবুকে বাদ দিয়ে নিজের কথা ভাবো কালিদাস। বোকা কালিদাস, আর সেই বোকার আবার নিজের কথা। নিশ্চয়, তুমি কি জানো আমাদের নার্সিং হোমের কিডনি পাচারকারী রবার্ট পিন্টো পুলিশের হাতে ধরা পড়েছে? ভালোই হয়েছে, ওরা আসলে সমাজের শত্রু, ওদের শাস্তি পাওয়াই দরকার। তার মানে অনেক কিছু হয়। আমি বলছিলাম কি তার পরের কিছু খবর আছে। চেতনার দাদারা বোনকে ফিরে পেতে হয়তো থানায় যেতে পারে। থানার সামনে তুমি একটা টাকার পাঁচিল করে দাও, যেন সেই পাঁচিল ভেদ করে ওসির কানে সেই অভিযোগ না পৌঁছায়। ঠিক আছে, আমি সেই ব্যবস্থা। আর তোমার আরেকটা কাজ আছে। এই সুকান্ত ওর প্রেমিকা মানে প্রতিমাকে, ওই মাস্টার মশাইয়ের মেয়েকে তুমি জবরদস্ত কিডন্যাপ করো, যেন আমার বিরুদ্ধে অভিযোগ জানানোর আগে ভয়ে থরথর করে কেঁপে ওঠে। মনে রেখো মামা, আমার বউকে নিয়ে খেলা করেছো তুমি, এখন তোমার সমস্ত কারবারের লাইসেন্স গুলো নিয়ে কারবার চালাবো আমি। যদি আমার এই বিশাল যজ্ঞে তুমি হবে বলির পাঠা, যদি কারবারে লাভ হয় তুমি হবে ভাগ্যবান, আর যদি পুলিশের হাতে ধরা পড়ে আইনের চোখে তুমিই হবে এই যুগের শয়তান।